আজকে চাকুর কভার, মার্কার ও কলম এই তিনটি জিনিস দিয়ে এমন একটি স্পিড বোট বানাবো যেটা তেল বা ব্যাটারি ছাড়াই পানিতে চলতে পারবে। তো প্রথমে একটি আমি স্প্রাইটের বোতল থেকে এরকম দাগাঙ্কিত প্লাস্টিক কেটে নিয়ে নিব, যেটা আমি ছুরির কভারে ঢুকাই দিব। তারপরে যে ছুরি বা চাকুর কভারটা আছে ওইটার ভিতরে আমি প্লাস্টিকটাকে ঢুকাই দিব, যেভাবে এটার ভিতরে ছুরি বা চাকু থাকে। তো এই প্লাস্টিকটা ব্যবহার করার মূল কারণ হচ্ছে এটা ফাঁপা অংশগুলো ঢাকা। ফাঁপা অংশগুলো না ঢাকলে এটা কিন্তু পানিতে ডুবে যাবে। তো এরপরে আমি দুইটা হাইলাইটারকে নিয়ে রাবার ব্যান্ডের সাহায্যে দুই প্রান্তে বিপরীতমুখীভাবে আমি লাগাই দিতেছি। রাবার ব্যান্ড দিয়ে এটা লাগানো হয়ে গেলে তারপরে যে কলমটা নিছি এই কলমের ভিতরে একটি শীষ আছে, এই শীষটা নিয়ে আমি এই হাইলাইটারের ভিতরে লাগাই দিব। তো আপনারা অন্য কোনো কলমের শীষ বা অন্য যে কোনো সাইজের পাইপ নিতে পারেন, তবে ছিদ্রটা খেয়াল রাখতে হবে ওই পাইপ থেকে বড় হয়। তো এখানে ছিদ্রটা এই শীষ থেকে বড়। এরপরে আমি শীষের মধ্যে একটি গোল প্লাস্টিক লাগাই দিচ্ছি যাতে এটা পিছন দিকে পুশব্যাক না করে। এরপরে একটি কলমের সামনের অংশকে শীষের বিপরীত দিকে লাগাই দিচ্ছি যাতে এটা না বের হয়ে যায়, এবং কলমের অংশটির সাথে একটি রাবার লাগানো আছে। আর আপনারা লক্ষ্য করবেন যে এখানে আমি রাবারটাকে স্পিড বোটের সামনের অংশে একদম সামনের দিকে টান টান করে লাগাই দিছি। তো এখন আমাদের স্পিড বোটের কাজ অলরেডি শেষ। তো এখন একটি প্লাস্টিক কেটে এটার প্রোপেলার বানিয়েছি, এটা সেট করে দেওয়ার পালা। তো এটা এখন রাবারের টান বলের কারণে পানিতে চলবে। ভিডিওতে মাত্র 10টা লাইক দিয়ে দেন, তাহলে আমি একটি বড় কার্গো জাহাজ বানায় দেখাবো।